মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে আমার স্কুলের ওয়াশরুমে স্মোকিং এর স্মেল পাওয়া যায়। এর একটা উদাহরণ আমি চাই। গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 2টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া, কালীগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মাদক বিরোধী প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হয়। এ সময় জনসাধারণের কাছ থেকে মাদক বিরোধী বিভিন্ন প্রশ্ন নেওয়া হয় এবং সে সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমরা হারে হারে যাবো, একটা ছেলে আম্মু তুমি বেশি বেশি করো, ওই যে ও বাইরে যাচ্ছে তুমি আমাকে যাইতে দিচ্ছ না। আমার স্কুলের ওয়াশরুমে স্মোকিং এর স্মেল পাওয়া যায়। হ্যাঁ, এখন আমি এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্যের কাছে আবেদন রাখবো যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা মাদকাসক্তি প্রতিকারের জন্য গুরুত্বপূর্ণ কিছু ধাপ পালন করে। ধন্যবাদ সবাইকে। বলবো কালীগঞ্জ উপজেলা শান্তিপ্রিয় উপজেলা, কালীগঞ্জের জনগণ খুব সুন্দর ভালো মানুষ। মাদক সেবী এবং মাদক ব্যাপারী অল্প সংখ্যায় কম। আপনারা যদি মনে করেন শান্তিতে আমরা থাকবো, আপনারা থাকবেন। এখানে আমি বলবো যে পুলিশের যদি কোনো পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনবো, আমরা ইনশাল্লাহ আনবো। এবং কেউ যদি এর জন্য আপনাকে প্রমাণ দিতে হবে, কারো বিরুদ্ধে ঢালাওভাবে শুধু বললেই হবে না, একটু যথাযথ প্রমাণ দেন। পুলিশ যেই যত বড়ই অপরাধী হোক না কেন, পুলিশ হোক আর পাবলিক হোক, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এটা আমরা ডিপার্টমেন্টালভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এটা আমি কথা দিচ্ছি আপনাদের। অনেক সময় দেখা যায় যে আপনি একজন বলেছেন যে আমরা তথ্য দিলে তথ্য গোপন রাখি না। অবশ্যই কেউ বলতে পারবে না যে তথ্য দিয়ে আপনি ফাঁস করে দিছেন, যে এই তথ্যটা মাদক সম্পর্কে অবশ্যই আমাদের তথ্য দিবেন এবং তথ্য দিলে অবশ্যই আমরা সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এখন থেকে যেই মাদক ব্যবসায়ী, এটা একটু সবাই শুনেন, এটা শোনার দরকার আছে, বলবেন এলাকায় গিয়া, যেই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে বাড়িতে বিল্ডিং করছেন, পুকুর করছেন, গরুর ফার্ম করছেন, তাদের জন্য অশনি সংকেত এই কালীগঞ্জে। আমি বলে দিয়ে গেলাম, যদি মাদক সহ গ্রেপ্তার করতে পারি কিংবা নাও পারি, ও মাদকের সাজা হোক কিংবা না হোক, আমরা এখন থেকে সিআইডি, আমাদের সিআইডির যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, সেইখানে আমরা তাদের নামে চিঠি লিখতেছি। এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কি চিঠি লিখতেছি যে এই লোক মাদক ব্যবসা করে বিল্ডিং করছে, বাড়ি করছে, গাড়ি করছে, তার অর্থের উৎস সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হোক। এবং এটা খুবই কঠিন জিনিস, মানি লন্ডারিং আইন যারা জানেন তারা জানেন। ওর বাড়ি ঘর আজ হোক কাল হোক 2 বছর পরে হোক, এটা সরকার ক্রোক করে নিবে কিংবা এই সম্পদের কারণে সে জেলে যাবে। আমার মোবাইলটা কথা কইতেছিল বিদেশে আনতে বলিয়ে দইরা লইতেছে, অনেক ব্যবস্থা করে। তখন তো এই কথা আপনি কন, কাজে আপনার ভালোটা আপনি ভাই বুঝেন। ওই যে প্রথম শুরু করছিলাম, নিজের ভালো পাগলও বুঝে। অতএব এই মাদক থেকে বাঁচতে হলে, সমাজকে রক্ষা করতে হলে, আপনার নিজের জীবন রক্ষা করতে হলে, সন্তানকে রক্ষা করতে হলে আপনাদেরও ভূমিকা পালন করতে হবে। আর পুলিশ কর্মকর্তাদের বলবো, আজকে সুন্দর একটা আলোচনায় অংশগ্রহণ করছেন, চাকরি এখানেও করলেও করবেন, চট্টগ্রাম গিয়ে করলেও করবেন, পদে থাকবো, বেতনও পাবেন, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নাই, কারো চোখ রাঙানি দেখারও কোনো কারণ নেই, কারো ফোন আমলে নেওয়ারও দরকার নেই। সোজা কথা, ইফটিজিং, মাদক, এই সমস্ত ব্যাপারে ইমানের দায়িত্ব পালন করেন। ভালো মানুষ একত্রিত হন, খারাপ মানুষের সমাজ থেকে উৎখাতের জন্য দেখবেন আপনাদের বিজয় সুনিশ্চিত হবে, আপনারা ভরসা পাবেন, পাত্তা পাবে না তারা। অতএব পুলিশের কাজ পুলিশের করবে, প্রশাসনের কাজ প্রশাসন করব। তোমরা আসলে আমরা যে কোনো কারণে কইরা এটা খাওয়া শুরু করছিলাম, আজকে আপনার বাড়িতে আসতে আমরা এই 20 জন প্রতিজ্ঞা করলাম এখান থেকে ভালো কাজ করবো, মা বাবার কথা শুনবো, লেখাপড়া করবো আর খাবো না। এর একটা উদাহরণ আমি চাই যে উত্তর করো। এবং এইটা আবারও বলি, যারা এই কাজে ভিড় আসবে
অন্যদের সহযোগিতা না করলে তাদেরকে সহযোগিতা করবো, যে কোনো সহযোগিতা করে তাদেরকে ভালো লেখাপড়ার জন্য, চিকিৎসার জন্য অথবা তাদের প্রতিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করবো। তোমরা আসো।